গুরু পূর্ণিমা উপলক্ষে ব্যতিক্রমী উদ্যোগ নিল অশোকনগরের বিদ্যাসাগর বাণী ভবন উচ্চ বিদ্যালয়। বিশেষ এই দিনে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বাবা মায়েদের আমন্ত্রণ জানানো হয় স্কুল প্রাঙ্গণে। অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা প্রদীপ, ফুল, ফল ও প্রণামের মাধ্যমে নিজেদের বাবা মার ও গুরুজনদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে। বিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য, প্রত্যেক সন্তানের জীবনের প্রথম শিক্ষক বা গুরু হলেন তার বাবা মা। সেই ভগবানকে সামনে রেখে প্রতি বছর গুরু পূর্ণিমা উপলক্ষে এই আয়োজন করা হয়। এবারে বিশেষ অনুষ্ঠানটি নবম বর্ষে পদার্পণ করলো। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও ছাত্রছাত্রীদের উপস্থিতিতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনেক অভিভাবকই এই উদ্যোগের প্রশংসা করেন এবং জানান, সন্তানদের কাছ থেকে এমন সম্মান পাওয়া তাদের কাছে অত্যন্ত স্মরণীয় মুহূর্ত। আসলে এটা কোনো বার্তা নয়, এটা আমাদের ভালো লাগা, ভালোবাসা। আমরা এবারে দিয়ে আমাদের নবম বর্ষ। আমরা দীর্ঘদিন থেকে এই অনুষ্ঠানটি করে থাকি, কারণ আমার মনে হয় এই যে ছোট ছোট সব ছেলেমেয়েরা, এরা তো একদম মাটির একটা দলা। এদের মধ্যে আমরা যে আঁচড়টা কাটবো সেই আঁচড়টাই দীর্ঘদিন ধরে থাকবে। ফলে আমরা এই জন্যে মূলত 5, 6, 7 এই তিনটি ক্লাসের ছাত্রছাত্রীদেরই এটা নিই। তাদের নিজেদের মা বাবাকে তারা আসেন, সেই ছাত্র বা ছাত্রী, ছেলে বা মেয়ে, সে তার নিজের মা বা বাবা তার চরণ বন্দনা করেন। এর মাধ্যমে আমরা ওদেরকে বোঝাতে চাই, মা বাবা হচ্ছে আমাদের প্রথম এবং পরম গুরু। তাদের বাদ দিয়ে আমাদের অস্তিত্বই নেই পৃথিবীতে। ফলে এই যে বোধটা যদি তাদের মধ্যে ছোটবেলা থেকে যায়, আশা করা যায় আগামীতে তারা এই যে পিতৃভক্তি মাতৃভক্তি ব্যাপারটা আসবে। মা বাবাকে একটা কোনো খারাপ কথা বলতে গেলে তার অন্তত একবার মনে পড়বে যে না, আমি মা বাবার চরণ বন্দনা করেছিলাম। এই জায়গা থেকেই মূলত করা, আর গুরু পূর্ণিমাটা উদযাপিত করা, এইসব মিলিয়ে এই অনুষ্ঠানটা দীর্ঘদিন। না, এটা আসলে একটা প্রতীকী। স্বাভাবিকভাবেই যেহেতু আজকে গুরু পূর্ণিমা, সেটাকে উপলক্ষ করেই করা হয়। কারণ তা না হলে তো প্রত্যেকদিন আমাদের এখানে যেমন বিভিন্ন ধ্যানের ক্লাসগুলো হয়, ওটা রেগুলারই। কিন্তু এই অনুষ্ঠানটি আমরা বছরে শুধু গুরু পূর্ণিমার দিনেই করি। এবং ওদেরকে বলা হয়, তোমরা বাড়িতে প্রত্যেকে নিজের মা বাবাকে, যেখানেই বেরোচ্ছ সকালবেলা, প্রত্যেক দিন উঠে, বেরো বা না বেরো, উঠে আগে মা এবং বাবাকে প্রণাম করবে। এটা ওদেরকে সেইভাবে বলা হয়। তো অনেকে এটা করে আর কি, বাচ্চারা। অনেকে হয়তো তারা আস্তে আস্তে ভুলে যায়, সেই যাতে এরা এইটাকে ওদের মধ্যে আমরা যাপিত করতে পারি, সেই চেষ্টা। আমি ডক্টর মনোজ ঘোষ, প্রধান শিক্ষক, অশোকনগর বিদ্যাসাগর বাণী ভবন উচ্চ বিদ্যালয়। সামনে পুজো করালো, বাচ্চাদের এটা শিখালো যে মা বাবাদের কিভাবে ঠিক করতে হয়, শ্রদ্ধা করতে হয়, সেইগুলো শিখানো। এর থেকে বেশি আর কিছু চাই না। বাড়িতে আমি কিছুই করি না, বাচ্চা নিয়েই বাচ্চাকে সব শিখানো। আরও বাড়িতেও পুজো, মানে ঘরে আমার আসন আছে, পুজো সব ওই দেয় মাঝে সাঝে। যদি হ্যাঁ, বাড়িতেও যদি বলি যে পুজো দেওয়ার কথা, ও দেয়, সেটাও শিখা আছে বাড়িতে।